দেখবো। সো আপনাদের সম্ভবত সবার শেষ, তাই না? আচ্ছা, সো আমি একটু চেষ্টা করি, আমি দেখি জিনিসটা করা যায় কিনা আমাদের। আজকে হচ্ছে আমাদের ডে 5, সে আমি নিলাম হচ্ছে ডে 5। এর ভিতরে আমরা একটা index.html ফাইল নিব। ফর্মটা তাড়াতাড়ি ফিল আপ করে দিয়ে দেন, ঠিক আছে? আপনারা অ্যাটেন্ডেন্স শিটে একবারে সিম্পল, ঠিক আছে, সহজ তরিকায় সাইন করবেন। সমস্যা আছে দেখেন, সমস্যা নাই, করেন, একদম সহজভাবেই করেন, কালকে থেকেই করেন, সমস্যা নাই। বাংলাতে দেন, ইংলিশে দেন, সিভিতে কঠিন দেন, সমস্যা নাই, এখানে সহজ করে দিন। আচ্ছা, সো আমরা একটু প্রজেক্ট ওপেন করে নিচ্ছি, হোপফুলি আপনাদের সকলেরই শেষ। সো আমি একটু ধীরে সুস্থে যাই, তাই আচ্ছা, সো আমরা একটু কাজ শুরু করে দেই। ধরেন আমি একটা HTML ফাইল নিলাম, এখন আমাকে এই লেআউটটা তৈরি করতে হবে, তাই না? সো এখানে আমরা প্রথমে নিব কি, টেবিল। এখানে আমরা টেবিল নিচ্ছি। সো টেবিলের হোয়াইট আমাদের কত ছিল? আমরা একটা বর্ডার নিচ্ছি 1 এন্ড হোয়াইট নিচ্ছি ধরেন 1200। এখানে আমার টোটাল টিআর কয়টা হবে? 5টা। তাহলে আমি টিআর কয়টা নিব? 5টা। কন্ট্রোল ডি দেন, ঠিক আছে? নাইম সাহেব লিখতেছেন কি? আচ্ছা, সো যারা একটু মনে করতেছেন যে ধরতে একটু কষ্ট হচ্ছে, বাসায় কিন্তু প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো এখন প্রথম টিয়ারে আমার কলাম হবে কয়টা? দুইটা। এবং এখানে আমি একটা হাইট দিতে পারি, আমাদের হাইট কত ছিল? 200, আর একটা ওয়াইড ছিল কত? 200। এই আপনাদের না একটা বাড়ি কাজ দিয়েছিলাম মনে হয়, কে কে করেন নাই? আচ্ছা, কে কে করেন নাই? আমি বললাম কে কে একেবারেই করেন নাই? আস্তে আস্তে আসতেছি। একেবারেই করেন নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। করতে গেছেন বাট ধরা গেছেন, মানে করতে গিয়া হয় নাই, মিলে নাই, কার কার? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার কোথায় সমস্যা হচ্ছিল? হ্যাঁ, চার নাম্বার রোতে সমস্যা, সাবাস, কংগ্রেচুলেশন। আচ্ছা, দেখেন এই যে কনসেপ্টটা কিন্তু আসলে ধরতে হবে, ঠিক আছে? বাসায় কনসেপ্ট যদি ধরতে পারতেন তাহলে ঠিকই বাসায় করতে পারতেন। এই যে সবার শেষে আপনার নাম কি ছিল রে ভাই? দেলোয়ার হোসেন, ছোটখাটো নাম? আচ্ছা, মোল্লা, ঠিক আছে, করেছেন বাসায়? আচ্ছা, হয়নি? কোথায় আটকেছেন? আচ্ছা, ঠিক আছে, এটা আমরা দেখবো আজকে।
সো এখানে আমরা এখানে ধরেন আমি দিলাম টি আর তারপর হচ্ছে দ্বিতীয় রোতে আমার কয়টা টিটি হবে? 6টা, তাই না? তৃতীয় রোতে কয়টা টিটি হবে বলেন? একটা। তৃতীয় রোতে চতুর্থ রোতে টিটি হবে কয়টা? এন্ড পঞ্চম রোতে এসে আমরা যদি দেই টিডি, এখানে হাইট হবে সে হচ্ছে 50। ওকে, এতটুকু। সো এখন আমি তো জাস্ট এতটুকু করলাম, এই জিনিসটাকে আমি একটু রান করে দেখি। আমার জিনিসটা এভাবে চলে আসছে। আচ্ছা ঠিক আছে, সো এখন এটাকে আমাকে কল স্পেন ইউজ করতে হবে, তাই না? তারপর অন্য কিছু। সো কল স্পেন চলেন আগে আমরা বেসিকটা করে নেই, তারপর হচ্ছে আমরা অন্য কিছু করব। সো এখানে আমাদের দ্বিতীয় রোতে এসে আমাকে কি করতে হবে? কল স্পেন ইউজ করতে হবে, তাই না? কল স্পেন এখানে কত দিব? 4 2 এখানে এবং এখানে কল স্পেন 3 না? ধন্যবাদ। দেখেন আমার একদম একদম বেসিক ইয়া হয়ে গেছে না? এখন এর ভিতরে আমাকে কি করতে হবে? 6টা বসাতে হবে কোথায়? 2 নম্বর রো। সো এখানে আমরা একটা টেবিল নিতে পারি। অবশ্যই টিডি এর মধ্যে খেয়াল করেন, আপনি এই এইচটিএমএল এ যা কিছুই করবেন, কন্টেন্ট যা কিছুই আপনি লিখবেন, কোনো না কোনো টিডি এর মধ্যে মানে ট্যাগের মধ্যে। জি বলেন। আপনার হচ্ছে মানে ম্যাক্সিমাম কলাম সংখ্যা যতগুলো রোতে কমন, একই সংখ্যক কলাম সংখ্যা ম্যাক্সিমাম যত সংখ্যক রোতে কমন, ওইটা ধরে আপনি কল স্প্যানটা হিসাব করবেন, মানে ওইটা বেজ রেখে। আপনি যদি ওই স্ট্রাকচারে টেবিলটা তৈরি করেন, তাহলে তো আপনার বাকিগুলো প্লাস মাইনাস যেটা করবেন ওটা আমার সিঙ্গেল রোতে করতে হবে একটা কলামের মধ্যে। সো ওই হিসাবে আপনি কল স্প্যানটা ইউজ করবেন, ঠিক আছে? আচ্ছা, সো এখন আমি এখানে একটা বর্ডার দিচ্ছি, বর্ডার দিলাম সে 1। দেখেন আপনাদের জন্য কিন্তু আমরা অনেক স্লো যাচ্ছি, একেবারে স্লো যাচ্ছি, বাট আপনাকে জিনিসটা ধরতে হবে। এখানে টিডি হবে কত বলেন? 6টা। দেখেন কয়টা হইল গো? 3 দুগুণে 5। আচ্ছা, সো এখানে আমাদের যদি যাই, এবার দেখেন আমার দেখেন উপরে ঠিকই চলে আসছে, 6টা চলে আসছে না? আচ্ছা, নাইম কোথায় আছেন? আজকে আবার হারায় গেছে। আর হচ্ছে চতুর্থ রোতে আমরা কি করব বলেন? কি আর হবে কয়টা? টেবিল হবে না আগে? অর্ডার দিব কত? 1। ওয়াইড হবে কত? 1200। টিআর জিটি কয়টা হবে? 3টা। সো একটা হাইট দিয়ে নিচ্ছি, হাইট দিয়ে নিচ্ছি কত জানিয়েছিল আমাদের? বেস 300। ওকে, সো আমরা বেজ লেআউটটা শেষ করতে পারলাম। এখন বলেন এই জিনিসটা এখনো হয় নাই কার কার? অলরেডি দুজন তো আমি পাইছি, আর কার কার হয় নাই বলেন? আপনি তাহলে কোন একটা টিডিতে ভুল করেছেন। সেকেন্ড রো? হ্যাঁ, এটা তো আমি হাইট দিলাম। আর কত কষ্ট দিবেন না? জি আচ্ছা, আমাদের ভুল আছে। টেবিল দেখেন শুধু খেলে তৈরি আছে।
আপনি স্পেসটা এই কাউন্টটা কি করছেন? হ্যাঁ আপনি ওয়াইড ধরে দিচ্ছেন না কি বলে দরকার ছিল না তো কি বলে আচ্ছা একটা জিনিস খেয়াল করি আমরা যখন অ্যাট্রিবিউট লিখবো দুইটা অ্যাট্রিবিউটের মাঝখানে সব সময় একটা স্পেস থাকবে ঠিক আছে সো আপনাদের দুজনে কি হয়েছে নাইম সাহেব কোথায় আটকে আছেন আপনি এখনো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আপনি যদি এটা নাও পারেন তাতে কোনো সমস্যা নেই কারণ আমরা এইভাবে কাজ করব না ঠিক আছে বাট আপনি এখানে কনসেপ্টটা ধরতে হবে যে কার ভিতরে কে আছে এবং কিভাবে আপনি কোড লিখতেছেন এই কারণে আপনাদের একদম বেসিক ভাবে শুরু করা হচ্ছে আপনি একটা কাজ করেন আপনি এর ভিতরে আসেন এটা কি যে notepad.pw ব্যাচ 110 জানি না কি লিখছিলাম এখানে আমি জাস্ট কপি পেস্ট করে দিচ্ছি আপনি এখান থেকে কাইন্ডলি কোডগুলো নিয়ে নিতে পারেন ঠিক আছে নেন যাদের হয় নাই তারা কাইন্ডলি কোডগুলো নিয়ে নেন আচ্ছা আপনাদের শীটটা কোথায় কমপ্লিট হয়নি এখনো একটু দ্রুত করেন আচ্ছা সো .pw /batch-110 110 আচ্ছা সো আমরা গত ক্লাসে কিছু জিনিস লিখেছিলাম তাই না একটা কিছু মেনু তৈরি করতেছিলাম ঠিক আছে একটা মেনুতে চলেন আমরা তাহলে কিছু লিখি বাসায় কি অ্যাঙ্কর ট্যাগ ট্রাই করেছেন আচ্ছা ঠিক আছে আমরা আজকে আবার করব সো অ্যাঙ্কর ট্যাগের আমরা তিনটা ব্যবহার তো দেখেছিলাম তাই না একটা ছিল কি আপনার একই পেজের মধ্যে একটা হচ্ছে একই ওয়েবসাইটের ভিতরে অন্য পেজের মধ্যে আরেকটা হচ্ছে একদম পুরো আলাদা একটা ওয়েবসাইটে তাই না তাহলে আমার হচ্ছে কি তিনটা ব্যবহার আছে অ্যাঙ্কর ট্যাগের এখন আসেন এখানে আমরা কিভাবে কাজ করব সো এই যে আমরা এই যে মেনুর জন্য আমরা যে টেবিলটা যে রোটা আপনারা তৈরি করেছেন এখানে আমরা ধরেন হোম অ্যাবাউট এগুলো জিনিসগুলো লিখবো যেমন গতকালকে আমরা লিখেছিলাম এখন এখানে এসে ধরেন আপনি এই যে দ্বিতীয় রো এর যে টিডি গুলো আছে দ্বিতীয় রো এর যে টিডি গুলো আছে এখানে চলে আসি এখানে ধরেন আমি একটা অ্যাঙ্কর ট্যাগ দিলাম সো অ্যাঙ্কর ট্যাগ কিভাবে এ লিখে ট্যাব দেন দেখেন দ্বিতীয় রো এর কলামের প্রথম কলামের এই যে নেস্টেড টেবিলের প্রথম কলাম খুঁজে পেয়েছেন আপনাদের দুইজনকে আলাদাভাবে বসাইলে ভালো হতো আচ্ছা আমরা এখানে এই জায়গাটাতে আসতে পেরেছি কিনা সবাই খুঁজে পেয়েছেন নাইম
ভাই আপনি এই যে এটা দেখেন, এটা জাস্ট ইউআরএল হিট করেন গুগলে না। আপনি পেয়েছেন? আপনি করছেন? গুড। তাহলে আপনার ফ্রেন্ডের হেল্প করেন না কেন? মানে দুইটা উনি রিলেট করতে একটু আবার সমস্যা আচ্ছা হয়। দেখ, আপনি সমস্যা নেই, আপনি আপনারটাই করেন। আচ্ছা, সো বাদ বাকি সবাইকে আমরা এতটুকু তো পেয়েছি। এবার আসেন এখানে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ লিখি। সো এই হাইপার রেফারেন্সে আপাতত কিছু লিখছি না। এখানে ধরেন আমি লিখলাম সে হোম, ঠিক আছে। তারপরে সে এইখানে আরেকটা অ্যাঙ্কর ট্যাগ দিচ্ছি। এখানে আমাদের ধরেন লিখলাম সে অ্যাবাউট। তারপর নিচেটাতে এসে ধরেন আমি আরেকটা অ্যাঙ্কর ট্যাগ দিলাম। এখানে ধরেন আমি লিখলাম পোর্টফোলিও। এই আপনি লেখেন, আপনি লেখেন, আপনারটা লেখেন। তারপর হচ্ছে আমাদের জন্য আর কি কি ছিল বলেন তো? গ্যালারি। তারপর ছিল হচ্ছে সেভ প্রজেক্টস। এন্ড সর্বশেষ ছিল কি? কন্ট্যাক্ট। লেখেন, দেখি আপনি খুঁজে পেয়েছেন? আরে ভাই নোটপ্যাড বলা হচ্ছিল, নোট ডট প্যাড না। সমস্যা নাই। স্কুল করে আপনি বাসায় একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে। আচ্ছা গুড, এটাই করতে থাকেন, সমস্যা নেই, হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার তুমি চলে আসছেন, ঠিক আছে। এবার আপনি আমাদের সাথে আছেন, করতে থাকেন, সমস্যা নেই। আমরা কি এতটুকু লিখতে পেরেছি না? আচ্ছা, সো এগুলো আমাকে এক একটা, আমরা যদি একটু আউটপুটটা দেখি কিরকম আসে, একটু দেখে আসি। চলেন একটু দেখে আসি। সো আমাদের জিনিসটা ছিল এইখানে, এখান থেকে এখন এই যে কন্টেন্ট গুলো আমাকে কি করতে হবে, একটু মাঝখানে আনতে হবে, তাই না? সো কি জানি দেওয়া লাগতো, কোথায় দিব বলেন? চেহারার মধ্যে। হ্যাঁ, মুরব্বীরা বলেছেন আপনারা, ঠিক আছে। অ্যালাইন কি এভাবে চলে আসছে, সেন্টারে চলে আসছে। এখন আমাদের যে কাজগুলো করতে হবে, চলেন আগে আমরা এই এটার পাথগুলো আর কি ঠিকঠাক মতো করে দেই। সো কিভাবে কি করব একটু খেয়াল করি। আমাদের আছে আসলে এই index.html তো আমরা হোমের জন্য তৈরি করলাম, ঠিক আছে। সো এই যে হোমের যে হাইপার রেফারেন্স, এখানে এসে আমরা লিখি ইনডেক্স। দেখেন IND যদি লেখেন আপনাকে সাজেশন দিবে। হোমের HREF এর মধ্যে কোটেশনের মধ্যে লেখেন IND। দেখেছেন, সাজেশন দিলে জাস্ট এন্টার দেন, অটোমেটিক চলে আসবে। জি হ্যাঁ, যে যেটা দিয়েছেন ওটাই দেন, সমস্যা নেই। আচ্ছা, এখন তারপর আমাদের যে অ্যাবাউট, পোর্টফোলিও, গ্যালারি, প্রজেক্টস, কন্ট্যাক্ট, এই জিনিসগুলোর জন্য আমার এরকম একটা ইন্ডেক্স ফাইল দরকার না লিংক আপ করার জন্য, কারণ আপনি এক পেজ থেকে আরেক পেজে যাবেন। তো
তাহলে চলেন আমরা এই কয়েকটা ফাইল আগে তৈরি করে আসি। সো আমি নিউতে যাচ্ছি। নিউতে এসে ধরেন আমি এখানে তৈরি করলাম সে about.html, about.html, তারপর ধরেন আরেকটা ফাইল। এই অ্যাকচুয়ালি আমরা একটা কাজ করি, দাঁড়ান। হ্যাঁ, না, আমরা পিএইচপি স্ট্রম থেকে করি, ঠিক আছে? এখন পিএইচপি স্ট্রম থেকে করাটা সহজ না ওইখান থেকে, তাই নাকি? তাই চলেন পিএইচপি থেকে দিলে তো আপনারা অ্যাকচুয়ালি পিএইচপি স্ট্রম থেকে দিলে তো আপনারা শিখবেন না, কষ্ট করেন। ঠিক আছে, ওদিকে আমরা যাবো আর কিছুদিন পর, কষ্ট করেন। কারণ আমি এখানে লিখলাম হচ্ছে পোর্টফোলিও ডট html, তারপর আমাদের ছিল গ্যালারি ডট html, এন্ড এখানে আমাদের আছে কন্ট্যাক্ট ডট html, তারপর আমরা যদি যাই আরেকটা হচ্ছে প্রজেক্টস ডট html। ঠিক আছে, সো আমি অ্যাকচুয়ালি 4-5টা ফাইল তৈরি করে নিলাম। দেখেন কি কি ফাইল তৈরি করলাম। সো আমরা মূলত index.html, তারপরে করলাম হচ্ছে about.html, portfolio.html, gallery.html, contact.html। কয়টা হলো? 5টা। কি বাকি গেল বলেন তো? হোম তো ইন্ডেক্স, হোম, অ্যাবাউট, প্রজেক্ট, ও প্রজেক্টস দেই নাই, সরি। এটা কি ফাইল তৈরি করছিলাম? প্রজেক্ট না প্রজেক্টস, projects.html। এই 6টা ফাইল তৈরি করেন। প্রজেক্টস, হ্যাঁ, প্রজেক্টস বা প্রজেক্ট, সমস্যা নাই, যে নাম দেন, এক্স ওয়াই জেড। আচ্ছা, আপনারা সনাতন ধর্মে কে কে আছেন? সনাতন ধর্মের আছেন 3 জন, 4 জন। আচ্ছা, আজকে তো আপনাদের হচ্ছে সরস্বতী পূজা না? কি হচ্ছে বিদ্যার পূজা, ওটা না? এরকম কিছু একটা। জি ম্যাডাম, কি দেখাবো গো? এটা লিখতে হবে না, আমি বললাম এই নামে ফাইল তৈরি করতে। করেছেন সবগুলা? বাস, ধন্যবাদ। আমরা সবাই 6টা ফাইল তৈরি করতে পারছি কিনা? নাইম সাহেবের হয়েছে 6টা ফাইল। ওকে, সো আমার এই জিনিসগুলো এখন দেখেন। সো এখন আমার টার্গেট হচ্ছে যে আমি যখন এই জিনিসগুলোকে আমি লিংক আপ করে দেব, ঠিক আছে? সো লিংক আপ করার আগে চলেন আমরা কমন কিছু কাজ করে নেই। কমন হচ্ছে দেখেন যে আমি যদি যাই, অ্যাকচুয়ালি আপনি যা কিছুই করেন প্রত্যেকটা পেজে আমার লোগোটা থাকবে না? ব্যানারটা আমরা নাই তো পরেই চিন্তা করলাম, বাট লোগোটা তো লাগবে। সো এখন লোগো হিসাবে ধরেন আজকে কি দেই? মেটালিকের ছবি, তাই? এটা দিলাম, ইয়েস, পাওয়া গেছে। ঠিক আছে, বাদ বাকিগুলা তো ইয়া না, ঠিক আছে, আইডিয়া খারাপ না। কারো কোনো অসুবিধা আছে বলেন তো? কোনো সমস্যা? ঠিক আছে, খারাপ হয় নাই না? আপনাদের ক্লাসে এগুলো দেওয়া যাবে না,
ঠিক আছে, হঠাৎ করে আইডিয়াটা মাথায় আসছে বুঝছেন, বা বিডি নেচার দেই, ওইটা হইলেও কিন্তু খারাপ হইতো না তাই না? এই যে ফানি নিউজ যেটা দিছিলাম এটা হইলেও খারাপ ছিল না। আচ্ছা ধরেন আমি এই ছবিটাই নিচ্ছি, সো আমি একটা ছবি ডাউনলোড করে নিলাম, আপনি আপনার মতো করে একটা ছবি ডাউনলোড করে নেন, সমস্যা নাই, যে কোনো কিছু একটা নেন। ছবিটা গেল কোথায়? এই যে, প্রয়োজনে আপনি একটা নিলেই হবে। আচ্ছা, সো এই ছবিটা আমরা কোথায় রাখবো? আমাদের যে প্রজেক্ট আছে ডে 5, এখানে এসে আমরা একটা ফোল্ডার তৈরি করি, সে হচ্ছে ইমেজেস নামে একটা ফোল্ডার তৈরি করি, IMAGES ইমেজেস নামে একটা ফোল্ডার তৈরি করি এবং তার ভিতরে এসে ছবিটা পেস্ট করে দেই। আসলে গ্রামই সুন্দর, ঠিক আছে, শহরের চাইতে। আলাদা ফোল্ডার নাকি ইমেজেস ফোল্ডারের মধ্যে এই যে দেখেন ইমেজেস নামে একটা ফোল্ডার নিয়েছি, একটা ফোল্ডার তৈরি করেন ইমেজেস নামে এবং তার ভিতরে এসে একটা ফাইলটা পেস্ট করে দেন। আচ্ছা, এখন আমরা লোগোটা বসাবো, কোথায় বসাবো? ফার্স্ট রোয়ে, ফার্স্ট কলামে। তাহলে ফার্স্ট রোটা আমি কোথায় পাচ্ছি? এই যে ফার্স্ট রো, তাই না? এই টেবিলের পর একেবারে প্রথমে বডির পরে যে টেবিলটা আছে, তারপরে এই যে টিআর আর হচ্ছে টিডি, এই টিডির এখানে যে দেখেন হাইট দেওয়া আছে 200, ওয়াইড দেওয়া আছে 200, পাইছি? এবার এই যে স্টার্টিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মাঝখানে এসে এই যে দেখেন এই জায়গাতে আপনারা অনেকে করেন কি, মাউসের কার্সার ক্লিক করতে গিয়ে এই জিনিসটাকে সিলেক্ট করে তারপরে আপনি ইয়া করেন, এই যে আপনি লেখা শুরু করলেন এন্টার দিয়ে, এটা লেখা শুরু করলেন, তো হইলো কি আপনার স্টার্টিং ট্যাগটা অ্যাকচুয়ালি কেটে গেল। তো দেখবেন যেটা মার্ক করা আছে কিনা, এই মাঝখানে থাকলো এন্টার দেন, এই যে দেখেন আমার স্টার্টিং ট্যাগও আছে ক্লোজিং ট্যাগও আছে। এখানে এসে আমরা কি দিব? একটা ইমেজ ট্যাগ দিতে পারি, তাই না? সো ইমেজ ট্যাগ দেওয়ার জন্য কি করবেন? IMG, তারপর হচ্ছে কি ট্যাগ, এখানে আমরা লিখতে পারি images/logo.jpg, ট্যাব দেন, জি চলে আসছে এসআরসি, এই এসআরসি এর ভিতরে এভাবে লেখেন, আপনি ইমেজ লেখেন, এই যে দেখেন আই এম লিখলে সাজেশন দিচ্ছে, আই এম লেখেন দেখেন সাজেশন দেয়, এন্টার দেন, এবার স্ল্যাশ দেন, স্ল্যাশ দিয়ে আবার কন্ট্রোল স্পেস, এবার দেখেন সাজেশন দিচ্ছে, এন্টার দেন, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা আরেকটা অ্যাট্রিবিউট লিখি হাইট, HEIGHT, দেখেন সাজেশন দিবে, হাইট লিখতে গেলে সাজেশন দিবে, হাইট দিলাম ধরেন 200, ওইটার ভিতরে আরেকটা দিলাম AWID, এখানে হবে কত? 200। এটা যদি না দিই তাহলে কি হবে না? হবে, কারণ আমাদের কিছু সিলেক্ট করা আছে। হ্যাঁ কিন্তু ছবিটা বড় হয়ে যাবে। আপনাদের কি সাইন করা হয়েছে? কি বলেন? এতটুকু কি আমরা লিখতে পেরেছি? এবার দেখেন আমি যদি যাই এবং পেজটা একবার রিলোড দেই, চলে আসছে, ঠিক আছে, তাহলে আমার লোগোটাও রয়ে গেল না। এখন আসেন আমরা লিংক আপটা করব। সো আপনি যখন হোমে ক্লিক করবেন তখন অ্যাকচুয়ালি কোন ফাইলটা রান হবে, এই যে দেখেন এটা হচ্ছে আমাদের প্রোটোকল ছিল, তাই না? ফাইল প্রোটোকলে জিনিসটা যাচ্ছে, তাহলে এই আমার কোন ফাইলটা রান হচ্ছে? index.html।
আবার যখন আপনি অ্যাবাউট এ ক্লিক করবেন তখন কোন ফাইলটা রান হবে? about.html। তাহলে এখন এই যে দেখেন ক্লিক করলে কি about.html রান হয়? হচ্ছে না। তা আমাকে কি করতে হবে? লিংক আপ করতে হবে। সো লিংক করার জন্য আমরা তো about.html তৈরি করে রেখেছি, তাই না? এবং আপনি আছেন কোথায়? ইনডেক্সে। সো ইনডেক্স যে ফোল্ডারের মধ্যে আছে about ফোল্ডারটা, ওই about.html টা তো সেই একই ফোল্ডারে আছে, তাই না? সো আমাকে about.html লিখলেই হচ্ছে। এখানে যদি লেখেন, এই যে দেখেন আপনি এ লিখলেই about.html সাজেশন দিচ্ছে। আপনি এ লিখেন, দেখেন আপনাকে সাজেশন দিচ্ছে। এন্টার দেন। জি, তো সবগুলো কি লিংক করতে হবে? হ্যাঁ সবগুলো লিংক আপ করে নেন। about.html তো লিখছি, প্রিন্ট আসে আপনি লিখার পর আর এন্টার দিবেন কি করতে? না, পুরোটা লেখি না। সাজেশন আসছে, এন্টার দেন। তারপর দেন এই যে এখানে আসছে কি পোর্টফোলিও, এই হাইপার রেফারেন্সের মাঝখানে HREF এর মাঝখানে লিখতে হবে, এই কোটেশনের মাঝখানে। এখন ধরেন আমি পোর্টফোলিওর জন্য পিও লিখলাম, দেখেন সাজেশন দিচ্ছে। নিজের পোর্টফোলিও ছিল না, জি স্যার। এখানে হচ্ছে পিও লেখেন, সাজেশন দিবে। গ্যালারির জন্য জি লেখেন, গ্যালারি চলে আসছে। প্রজেক্টস এর জন্য পি লেখেন, চলে আসছে। গ্যালারির জন্য কি শুধু আপনি গ্যালারি লেখেন না, GALL, দেখেন সাজেশন দিবে। প্রজেক্টের জন্য কি পোর্টফোলিও আসতে পারে, দেখে নিন। পোর্টফোলিও আর প্রজেক্ট। প্রজেক্ট দেন। প্রজেক্ট আর কন্ট্যাক্টের জন্য হচ্ছে কন্ট্যাক্ট। এই দুই দিনটা কিছু বুঝতে না স্যার। আস্তে আস্তে হয়ে যাবে, সমস্যা নাই। আপনি তো তাও লিখতে পারেন, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এখন এতটুকু কি আমরা করতে পেরেছি? লিংক আপ করতে পারছি না? আচ্ছা, এবার আমরা আরেকটু কাজ করব, সেটা হচ্ছে এই যে দেখেন এটা তো আমার 2 নাম্বার রো, 2 নাম্বার রো ছিল না? এই 2 নাম্বার রো এর পর এই আমাদের মূল কন্টেন্ট গুলো আমরা লিখবো কোথায়? 3 নাম্বার রো এর দ্বিতীয় কলামে। 3 নাম্বার রো এর দ্বিতীয় কলামে চলে আসেন। 3 নম্বর রোয়ের দ্বিতীয় কলামে দেখেন আপনারা যদি খুঁজে পেতে কষ্ট হয়, আমি আপনাকে সহজ তরিকা দেখায় দেই। দেখেন এই যে আমি বললাম রো, রো গুলো তো এই টেবিলের ভিতরেই থাকবে, যে বডির পরপর টেবিল, তাই না? এখানে এসে এই যে টেবিলের বাম পাশে মাইনাস আইকনটা আছে না, ক্লিক করেন, কলাপস হয়ে যাবে। এটা ছিল আমার প্রথম রো। যদি আপনি মানে টিআর টিডি গুলো ঠিকঠাক মতো লিখেন, 2 নাম্বার এই যে এখানে আবার মাইনাসে ক্লিক করেন, এটা আমার কি দ্বিতীয় 2 নাম্বার রো। এটাতে ক্লিক করেন, এটা ছিল কি আপনার 3 নাম্বার রো। চতুর্থটাতে ক্লিক করলে 4 নাম্বার রো, এটা হচ্ছে 5 নাম্বার রো। এটা দেখেন টিআর গুলো কি হয়ে যাচ্ছে, কলাপস হয়ে যাচ্ছে না? এখন আমার দরকার কোনটা? 3 নাম্বার রো। তাহলে এই 3 নাম্বার এখানে এসে জাস্ট ক্লিক করেন। আপনি প্লাসও ক্লিক করতে পারেন, অথবা যে 3টা ডট ছিল এখানেও ক্লিক করতে পারেন। তাহলে 3 নাম্বার রো এর আমার দ্বিতীয় কলাম দরকার, তাই না? এই যে এটা ছিল কি আমার দ্বিতীয় কলাম, টিডি। তো এখানে এই টিডির মাঝখানে এসে আপনি একটা h1 ট্যাগ দেন, সে দিস ইজ হোম পেজ, যেটা আমরা গতকালকে করেছিলাম। আর আমি আসলে বুঝতে পারি না। বুঝতে পারেন নাই? সমস্যা নেই। বুঝছিল তো, এখানে যেটা ক্লাস করছেন এটাই তো ছিল। আর ভয় আর কিছু নেই। গার্লফ্রেন্ডের কাছে গেলে কি ভয় পান বলেন? কাউন্টারই নাই। ওই সময় তো ঠিকই বুক খুলে, হ্যাঁ আমি তো জানো তোমার জন্য সবকিছু করতে পারবো। এটা কি আমরা লিখতে পেরেছি না? আচ্ছা, এখন একটু খেয়াল করি, সে এতটুকু কি আমাদের হয়েছে? এবার দেখেন পেজটা রিলোড দিলে কি আসছে, দিস ইজ হোম পেজ। এখন এই দিস ইজ হোম পেজটা অ্যাকচুয়ালি আমার কোথা থেকে আসা উচিত ছিল? উপর থেকে, তাই না? একটু উপর থেকে হলে ভালো হতো। কি জানি করা লাগে, কোথায় করা লাগে বলেন, কোথায় করছিলেন? বি লাইন কোথায় দেব? দেন আমরা একটা নিয়ে আপাতত কাজ করি, ভি অ্যালাইন অ্যাট্রিবিউট। আপনি ভি লিখলেই দেখবেন যে অ্যালাইন চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, এতটুকু কাজ আমরা করতে পেরেছি না? এবার একটা কাজ করেন, এগুলো সবগুলো কপি পেস্ট করেন।
পুরো কোডটাকে কন্ট্রোল এ, এতটুকু তো আমরা করতে পারলাম তাই না? জি ম্যাডাম। আচ্ছা, স্যার একটু আবার কোথায় হারিয়ে গেছেন আপনি? স্যার VLI বি অ্যালাইনটা আপনি এই যে দিস ইজ হোম পেজ লিখেছেন, জি স্যার এটা যে টিটির ভিতরে আছে ওটার ভিতরে লেখেন। নতুন করে স্যার টিটি দিতে হবে নাকি? না না না, কোনো টিটি দিতে হবে না, এটাই। আচ্ছা, এখন আমরা একটু খেয়াল করি, এতটুকু যদি আমরা করি সবগুলো জিনিসকে কন্ট্রোল এ কন্ট্রোল সি, এখন আমরা এই বাকি পেজগুলোতে একটু বসায় দেই। ধরেন আমি ভি করলাম পেজটা করে, জাস্ট আপনি এটা কি অ্যাবাউট ডট এইচটিএমএল না, সো দিস ইজ হোম পেজের জায়গায় কি হবে, দিস ইজ অ্যাবাউট পেজ। আমরা আরো কন্টেন্ট বসাবো, বাট ফর নাও আমরা এটা জিনিসটাকে একটু মানে দেখার মতো করে রাখি আর কি, ঠিক আছে? সো ধরেন এটা আমার দিস ইজ অ্যাবাউট পেজ, আপনি পেস্ট করেন, পেস্ট করে শুধু দিস ইজ হোম পেজের জায়গায় কি হবে, দিস ইজ তো আছে, হোমের জায়গায় অ্যাবাউট হবে, দ্যাটস ইট। স্যার পুরোটা একদম পুরোটা ইন্ডেক্স ডট এইচটিএমএল যা আছে, ইন্ডেক্স ডট এইচটিএমএল এ যা কিছু আছে সবগুলোকে কপি করেন। কপি করে ধরেন আমি অ্যাবাউট ডট এইচটিএমএল এ পেস্ট করে দিলাম, এবং এখানে যে দিস ইজ হোম পেজ ছিল না, ওইখানে আমরা করলাম কি দিস ইজ অ্যাবাউট পেজ। জি ম্যাডাম। সো কন্টাক্ট, তারপর ধরুন আমি কন্টাক্টের জন্য যদি করি, সো দিস ইজ কন্টাক্ট পেজ। গ্যালারির জন্য দিস ইজ গ্যালারি পেজ। পোর্টফোলিওর জন্য দিস ইজ পোর্টফোলিও পেজ। এন্ড প্রজেক্টস এর জন্য দিস ইজ প্রজেক্ট। আপনাদের কি সাইন করা হয়েছে? দ্রুত করেন।
ইন্ডেক্সে তো কিছু লেখা যাবে না। ইন্ডেক্সে তো লিখছি না এতক্ষণ, ইন্ডেক্স থেকে তো কপি করে নিয়ে আসছেন। এতটুকু কাজ করতে পেরেছি না আমরা? এবার যান আপনি জাস্ট পেজটা একবার রিলোড দেন। রিলোড দেওয়ার পর এবার আপনি অ্যাবাউটে যান, দেখেন কি আসে, দিস ইজ অ্যাবাউট পেজ। পোর্টফোলিওতে যান, দিস ইজ পোর্টফোলিও পেজ। গ্যালারিতে যান, দিস ইজ গ্যালারি পেজ। প্রজেক্টসে যান, দিস ইজ প্রজেক্ট পেজ। কন্ট্যাক্টে গেলে দিস ইজ কন্ট্যাক্ট পেজ। প্রথমবার আপনি করতে পারবেন। প্রথমবার আপনি পারলেন, কংগ্রাচুলেশন, হয়ে যাবে আস্তে আস্তে। আচ্ছা, আমরা কি এতটুকু করতে পেরেছি না? তো চলেন এখন আমরা এই হোম পেজে কিছু কন্টেন্ট আস্তে আস্তে আমরা এখন কন্টেন্টের দিকে যাই। জি, আপনার এনআইডি দিয়ে যে রকেট নাম্বার ওইটাই, যদি না থাকে আপাতত স্কিপ করেন, বাট আপনার এনআইডি দিয়ে রকেট নাম্বার থাকতে হবে। আপনার এনআইডি দিয়ে করে ফেলবেন একটা নাম্বারে, সমস্যা নেই। চলবে, সিম কার্ড নাম্বার দিয়ে করেন সেটা তো বিষয় না, আপনার এনআইডি দিয়ে হইলে হবে। এগুলো অ্যাকচুয়ালি ব্যাংক ভেরিফিকেশন করবে, তো ওইখানে আসলে আমাদের কিছু করার নেই। আচ্ছা, এখন আমরা একটু হোম পেজে আসি, ঠিক আছে? সো ধরেন আমরা আপাতত আপনার সম্পর্কেই অ্যাবাউট ইউরসেলফ, ঠিক আছে? মানে হোম পেজে কি থাকে, সকল পেজের কম বেশি সারাংশগুলো হোম পেজে থাকে না? সো হালকা 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 পাতলা জিনিস আর কি। সো ধরেন আমরা হোম পেজে গিয়ে এই যে দিস ইজ হোম পেজ, এইটা কেটে দিয়ে ধরেন আপনি ধরেন আপনার একটা ছবি দিলেন, আপনার নাম বললেন, আপনার সম্পর্কে কিছু লিখলেন, ঠিক আছে? ধরেন আমার এখানে বাম পাশে একটা ছবি থাকলো, ডান পাশে আপনার নাম থাকলো, তারপরে হচ্ছে আপনার কিছু বৃত্তান্ত থাকলো, এরকম কিছু করা যেতেই পারে, চলেন। সো আমরা একটু সবাই index.html চলে আসি। index.html আসেন কি? আচ্ছা, সো জি, কার কোনো প্রবলেম? আচ্ছা, সো index.html এসে এই যে আমরা লিখেছিলাম না দিস ইজ হোম পেজ, পেয়েছেন কি? এটা কেটে দেন। পুরোটা একদম হোম পেজ। হোম পেজ কাটতে বলি নাই, দিস ইজ হোম পেজ পুরো, হ্যাঁ পুরো ট্যাগটাই H1 সো এখন আমরা যে কাজটা করব, ধরেন আমার এখানে কিছু কন্টেন্ট থাকলো, এই বাম পাশে ধরেন আমার ছবি থাকলো, ডান পাশে আপনার নাম, আপনার সম্পর্কে কিছু ডিটেইলস থাকলো, ঠিক আছে? মানে আপনি আপনার সম্পর্কে কিছু বললেন। জি ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ শিওর শিওর শিওর। ইয়ে আপনার নাই, ভুল করছেন আপনি, হচ্ছে লিখে দেন নিচে 30-এর পরে 31 নাম্বার দিয়ে আপনার নাম টাম লিখে সেন্ড করে দেন। সমস্যা নেই। আচ্ছা, এখন খেয়াল করেন, তাহলে আমি কি করতে যাচ্ছি এইটা তো বুঝতেছেন নাকি? আগে এরকম একটা লেআউট আমাদের করতে হবে। সো এইখানে দেখেন আপনার এখানে যে ইয়াটাই আছে, আমার একটা ছবি ধরেন আমি 200 বা 300 পিক্সেল হাইট দিয়ে একটা ছবি দিলাম, এখানে টোটাল যদি আমি এর ভিতরে একটা চিন্তা করি, দেখেন এটা এই পুরোটা নিয়ে আমার একটা কি ছিল, একটা কলাম ছিল না, 3 নাম্বার রোয়ের 2 নাম্বার কলাম। এখন 3 নাম্বার রোয়ের 2 নাম্বার কলামে এসে আমি আবার কি করতেছি, আরো 2টা কলাম নিচ্ছি, যার এক পাশে আমার থাকবে ছবি আর এক পাশে থাকবে আমার সম্পর্কে বৃত্তান্ত। তাহলে সেক্ষেত্রে চলেন আমাদের কি আরেকটা টেবিল লাগবে না? ধরেন নেন একটা টেবিল নিলাম। জি বলেন। লিংক কেন? দেখেন বানান ঠিক করছেন কিনা। হোয়াইট কত হবে?
যান অপশন হবে এবার ভিডিও দিতে হবে এবার কি করে এবার আপনি অ্যাঙ্কর ট্যাগের মধ্যে দেখেন না এই যে এগুলো সব অ্যাঙ্কর ট্যাগের মধ্যে লিখতে হবে এটা লিখতে বাকিগুলো লেখা এই জায়গাটা হ্যাঁ পারেন দিতে কি শুনে আচ্ছা সো এটার আমাদের ওয়াইটা কত হবে 1000 তাই যা আছে কপালে আচ্ছা হোয়াইট ছাড়াই ট্রাই করি দেখি চলেন আর হোয়াইট দরকার নেই হোয়াইট ছাড়াই দেখি যদি হয় ভালো যদি না হয় তাহলে আরো ভালো হ্যাঁ বেশি সো এখানে আমার টিয়ার হবে কয়টা টিয়ার একটা দুইটা টিয়ার একটা ঠিকই আছে আর টিডি হচ্ছে দুইটা ঠিক আছে আচ্ছা সো এখন এই টিয়ার একটা টিডি দুইটা এই এতটুকু লিখে ফেলি আমরা আর টেবিল বর্ডারে পড়তে টেবিল বর্ডার লিখেন তারপর একটা কি হ্যাঁ তারপর একটা টিয়ার দেন টিয়ার ট্যাগ লেখেন টিয়ার লিখে ট্যাব দেন চলে আসছে এবার মাঝখানে এসে এন্টার দেন এন্টার দিয়ে আবার টিডি ঠিক আছে আচ্ছা so এখন এর ভিতরে তাহলে আমি দুইটা কলাম নিলাম তাই না এখন এই কলামের ভিতরে এসে কি করা যায় বলেন তো হাইট দিতে হবে এতদিন তো না হাইটটা হচ্ছে কেন এতদিন আমরা দিয়ে আসছি টিডির ভিতরে খেয়াল করেন যেহেতু আমার কন্টেন্ট নেই এই কারণে আমরা এতদিন টিডির ভিতরে হাইটটা দিয়ে আসছি এখন আমার টার্গেট হচ্ছে আমার কন্টেন্ট যত বড় হবে আস্তে আস্তে টিডির সাইজ তত কত হবে বড় হবে দ্যাটস ইট তাহলে এখন আর আমি টিডির ভিতরে হাইট দিব না টিডির ভিতরে হাইট না দিয়ে ধরেন এই প্রথম যে টিডিটা আছে এখানে আমরা একটা ইমেজ নেই প্রথম কি দিচ্ছে হ্যাঁ প্রথম ডিডির মধ্যে একটা ইমেজ ট্যাগ নেন img লেখেন img এবার ট্যাব দেন দেখেন চলে আসছে না সোর্স এখন আমাদের এখানে একটা ছবি দেই না তার ছবি এখন ডাউনলোড না করে যেটা আছে ওইটাই দিয়ে দিলাম ধরেন আমাদের একটা ইমেজ ছিল না images দেখেন ima লিখলেই তো সাজেশন দিচ্ছে এন্টার দেন স্ল্যাশ দেন কন্ট্রোল স্পেস দেন যেটা আছে ওইটাই দেন সমস্যা নেই ফোল্ডার শো করছে হ্যাঁ তারপর স্ল্যাশ দেন স্ল্যাশ দিয়ে কন্ট্রোল স্পেস কন্ট্রোল এবার দেখেন আসে কিনা আচ্ছা এখন ধরেন আমি এটার একটা হাইট দিই ইমেজের হাইট দিই হ্যাঁ ধরেন ইমেজের হাইট দিলাম সে 300 অল্টারের পরে ইমেজের হাইট দিলাম 300 সো এখানে অল্টারে ধরেন আমি লিখলাম সে প্রোফাইল ইমেজ এটা লিখলে ভালো না লিখলে ও চলে সমস্যা নেই প্রোফাইল ইমেজ ঠিক আছে এবার দেখেন ওয়াইটা আমরা দিলাম বাট ওকে হাইটটা দিয়েছি তাই না হাইটটা আছে আচ্ছা ওয়াইটও আমরা দিব ওয়াইট কত দিব বলেন তো আচ্ছা এই টিডির মধ্যে আগে একটা কন্টেন্ট দেই আচ্ছা জান এটার ওয়াইট দেন ধরেন ওয়াইট দিলাম সে 400 দিলাম ঠিক আছে স্কয়ার না থেকে একটু আয়তাকার থাকুক আর কি ওইটা স্কোর হয়ে যায় এই যে খারাপ না আপনি এমনি পাসপোর্ট সাইজ ছবি আইডিয়া খারাপ না আচ্ছা এখন এই এতটুকু ইমেজটা কি আমরা করতে পেরেছি এবার আসেন তার পরের টিডিতে এই টিডির কাজ শেষ এই টিডির কাজ শেষ
এই টিটির কাজ শেষ। এবার দ্বিতীয় টিটিতে এসে ধরেন আমি লিখলাম h1 ট্যাগ দিয়ে সে hello this is, আপনি আপনার নাম লিখতে পারেন। ঠিক আছে, h1 ট্যাগের পর ধরেন একটা p ট্যাগ নিলাম, p ট্যাগ নিয়ে এখানে লিখলাম সে লরেম। লরেম লিখে আমরা একটা ট্যাব দিতে পারি চাইলে, তাহলে আমার কন্টেন্ট একটু হয়ে গেল আর কি। সো একটা প্যারাগ্রাফ না, ধরেন আমি দুইটা প্যারাগ্রাফ নিয়ে দেখি কি অবস্থা। ট্যাব দেন। প্যারাগ্রাফটা কি দুইটা নিব? আপনি কন্ট্রোল ডি দেন, তাহলে তো ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। কন্ট্রোল ডি। আচ্ছা, এবার দেখি আমাদের জিনিসটা কিরকম আসলো, কেমন? ওকে ফাইন। এখন এটা যদি একটা মার্জিং প্যাডিং হইতো এবং লেখাগুলো যদি একটু মাঝখান থেকে শুরু হতো ভালো হতো না? স্যার আমাদের আসলো ওকে, সো যদি এরকম হয়, ধরেন আমি এখানে একটা গ্যাপ রয়ে গেছে না, এখানে ধরেন আমি পি ট্যাগ আরেকটা নিলাম, কন্ট্রোল ডি, তাহলে আমার পি ট্যাগ পি এখানে কয়টা হইলো? তিনটা। সো এখানে আমরা যদি পেজটা রিলোড দেই, এবার ঠিক আছে। জাস্ট হ্যালো দিস ইজ আপনার নাম বা সামথিং কিছু লিখছেন, h1 ট্যাগ, তারপর তো শুধু পি ট্যাগে লরেম, লরেম নিয়ে ট্যাব আর কন্ট্রোল ডি, তিনটা পি ট্যাগ নিছি। স্যার আমাদের তো আসলো ঠিক আছে। আচ্ছা, আপনি কি করতেছেন মৌ? আপনার কি অবস্থা ম্যাডাম? এর নাম জানি কি, চশমা, সরি মানে আপনার কি নাম? জি সুরভি, করতেছেন? আচ্ছা ঠিক আছে। সো এখন আমরা যদি যাই পেজটা রিলোড দেই, জিনিসটা এরকম চলে আসছে। সো একটা প্যাডিং পাইলে ভালো হতো না? আচ্ছা, টেবিলে আমরা একটু অ্যালাইনটা করে দেই সেন্টারে। এই টেবিলে চলে আসেন, যে টেবিল নিয়ে আমরা কাজ করতেছি। টেবিলে অ্যালাইনটা করেন সেন্টার, দেখি কি হয়। ওকে, তাহলে এখানে আমি সেল প্যাডিং দিয়ে দিতে পারি। ধরেন সেল প্যাডিং দিলাম 5 দিলে হালকা, এই যে পাইছি। এখানে সেলফ এডিটে কি কাজ করবো? লেখেন বলতেছি। দেখেন আপনি সিই ডাবল এল লিখলেই পুরোটা সাজেশন দিবে, সাজেশনের হেল্প নেন। স্যার একটু দেখা যায় কি হয়েছে আপনার? এই জায়গাটা কথা বলছি না, একটু আসেন এইটা তো আমরা এইটাতে কাজ করতেছি, এই অ্যালাইন সেন্টার এটা কাট করে এইটাতে বসান, কাট করেন না তাহলে তো হয়। আমরা এই টেবিলে কাজ করতেছি নিজেরটাতে। আচ্ছা, সো সেল পেডিং দেওয়াতে দেখেন এই যে এই লেখাগুলো আগে একদম লেগে লেগে ছিল না, এই ছবিটার চারপাশেও দেখবেন যে এই ছোট্ট করে 5-এর একটা স্পেস পেয়েছে, তাই না? ধরেন আমি যদি এখন এখানে 15 লিখি, তাহলে হয়তো বা এই জিনিসটা একটু বুঝতে কঠিন হইতো আর কি। ধরেন আমি এখানে 15 লিখলাম, এবার দেখেন স্পেসটা বাড়তেছে না? আপনি আপনার মতো করে একটা ধরেন স্পেস রাখলেন আর কি।
সো এখানে ধরেন আপনি যে হ্যালো দিস ইজ মোহাম্মদ আলী, আপনি আপনার সম্পর্কে কিছু একটা জিনিস লিখবেন, আপনার ছবি দিবেন, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটু খেয়াল করি, আমরা একটা ব্রেকের দিকে যাব, বাট বিফোর দ্যাট আপনার শীটটা দিন তো একটু। দেখেন আমার নাম্বারটা স্যার, আমার আইডি দিয়ে যেটা ওইটা দিলে হবে, ওইটা দিয়ে দিব কি অন্য কোনো আইডি দিয়ে দেবো। হ্যাঁ, সমস্যা নেই, এটা পরে চেঞ্জ করে দেবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। বলেন ভাই, সাইন করছেন? ঠিক আছে, থ্যাংক ইউ। যে নাম্বারটা দিয়েছে এটা কি স্যার আমাদের নিজের নামে রেজিস্ট্রেশন টাকা লাগবে? বাসা টাকা হলেও সো আসলে আজকে আমাদের একটু লেট হয়ে গেল, বাট কিছু করে সময় কি। আচ্ছা, সো আমাদের সবার এরকম একটা আউটপুট আসছে, তাই না? সবার এরকম একটা আউটপুট আসছে। এখন ধরেন আমাদের অ্যাবাউট, পোর্টফোলিও, গ্যালারি, ওকে। সো আমরা চলেন কিছু প্রজেক্ট সম্পর্কে লিখি। ধরেন এখানে ধরেন আমি দিলাম HR। সো এই আমরা যে টেবিলটাতে কাজ করতেছি, আমরা যে টেবিলটাতে কাজ করছি তার পরে এসে একটা HR ট্যাগ দেন। সো একটা হরিজন্টাল লাইন চলে আসবে, এই নিচে দিয়ে একটা দাগ চলে আসছে, দেখেন, ঠিক আছে? আমরা যে টেবিলটাতে কাজ করতেছি, যে মাত্র ইমেজটা প্রিন্ট করলাম না, হ্যাঁ, এই টেবিলের নিচে একটু অ্যাডজাস্ট করতে হবে ম্যাডাম, ধীরে সুস্থে, সমস্যা নেই। আচ্ছা, সো এখানে আমরা এই টেবিলটার নিচে এসে একটা HR ট্যাগ দেই, দেখেন একটা নিচে দাগ চলে আসছে। সো এখন এই বর্ডারটার সাথে এই দাগটা একটু কেমন জানি বেমানান, তাই না? আমাদের তো কন্টেন্ট দরকার, তাই না? এবার একটু কষ্ট করে তাহলে উপরে আসেন। এই যে আমরা যে টেবিলটাতে ছবি নিলাম না, এই ছবিটা যে টেবিলে আছে, এই যে এই টেবিলটা, রিঅ্যালাইন টপ, এই বর্ডারটা কেটে দেন, বর্ডারটা কেটে দেন। হ্যাঁ, বর্ডারটা কেটে দিলে এই যে দেখেন আমার বর্ডার চলে গেছে। এখন না, ঠিক আছে, আচ্ছা। সো আমরা কি এতটুকু করতে পেরেছি? আজকে আপনারা 27 জন কেন, কে সাইন করেন নাই? ও, আসে না একজন, ও শেষ। আচ্ছা, এখন আপনাদের কেউ আসে নাই মাঝখান দিয়ে ক্লাসে? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, চলেন। সো এখন আমরা কিছু প্রজেক্ট সম্পর্কে জেনে আসি, ঠিক আছে? মানে জি না, এক জায়গায় টেবিলটার পর এই চারজন, এই যে টেবিলটা তার নিচে এই চার। এখন আপনি কি কি প্রজেক্ট করেছেন, ঠিক আছে, তার একটা লিস্ট ধরেন আমরা দিতে যাচ্ছি। ধরেন আমার এখানে এই যে প্রজেক্টটা আছে, এই প্রজেক্টের এখানে ধরেন আমি যদি নেই, আমার ধরেন 3টা প্রজেক্ট আমি এখন দেখাবো, ঠিক আছে? ধরেন আমি 3টা প্রজেক্ট দেখাবো। আপনি কি কি ধরনের এই কোর্সটা করার পর আপনি কি কি ধরনের কাজ করতে পারবেন? অনেক ধরনের প্রজেক্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন। ধরেন আপনি নিউজ পোর্টাল নিয়ে কাজ করতে পারবেন, আপনি হচ্ছে ই-কমার্স নিয়ে কাজ করতে পারবেন, আপনি রেসপন্সিভ ওয়েব ডিজাইন বানাতে পারবেন, আপনি বিভিন্ন ধরেন স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম নিয়েও আপনি কাজ করতে পারবেন চাইলে, ঠিক আছে?
আপনি চাইলে পজ সফটওয়্যারও বানাতে পারেন। সো এত অনেক ধরনের কাজই আপনি করতে পারেন, তার থেকে ধরেন আমরা আপাতত 3টা দিব, কেমন? তাহলে এখন একটা কাজ করি আমরা, ধরেন আমার 3টা কলামের ভিতরে এসে এখানে ধরেন উপরে আমার একটা ইয়া থাকলো, যে আপনি কি কি কাজ করছেন, ধরেন টোটাল প্রজেক্টস অথবা বা আপনার রিসেন্ট প্রজেক্টস দিতে পারেন, ঠিক আছে? আহ, চলেন আগে আমরা একটু একটা টেবিল বানাই। সো টেবিল, এখানে আমরা একটা বর্ডার দিচ্ছি, বর্ডার 1, এই যে আমাদের রো হবে 2টা, ম্যাক্সিমাম কলাম 3টা, এইটা একটা রো, এই যে মাঝখানে যেটা দিলাম এটা একটা রো, আর এই আরেকটা রো এর ভিতরে 3টা কলাম। আমরা এখন মাত্র টেবিল তৈরি করতেছি। আচ্ছা, সো আপাতত বর্ডারটা থাক, কেমন? এখন আমাদের টোটাল রো হবে কয়টা? 2টা। একটা হচ্ছে যে আপনার রিসেন্ট প্রজেক্টস, একটা হেডিং লাগবে না? আপনি আপনার একটা ধরেন সিভি বানাচ্ছেন, তো একটা হেডিং লাগবে না যে আপনার রিসেন্ট প্রজেক্ট গুলো, ধরেন এটার ভিতরে আমি হেডিং রাখবো এই রোটাতে, আর তার পরের রোটাতে অ্যাকচুয়ালি আমাদের কি কি প্রজেক্ট, হ্যাঁ কি কি রিসেন্ট প্রজেক্ট গুলো আছে সেগুলো বলবো। কলেজ পেন 3 হবে, এবং দ্বিতীয় টিয়ারে চিডি কয়টা হবে? এই চার নিচে একটা দাগ আসবে, এই যে নিচে দাগ আসছে এই ট্যাগের জন্য, এই যে নিচে। আচ্ছা, আমরা এটা জানি টোটাল হবে কত বলেন তো? এখানে হচ্ছে 200 নিচে, তাই না? তাহলে এই টেবিলটা আর একটা হোয়াইট দেওয়া যেতে পারে। হ্যাঁ, আর পার্সেন্টেজ বাদ দেন, 1000 রাখি। দেওয়া তো করা তো যাবে অনেক কিছুই, কিন্তু একদম বেসিক ভাবে আমরা যাচ্ছি। সো আমি একেবারে কন্টেন্ট বসে দিই না। সো ধরেন আমি লিখলাম সে এখানে h2 my recent projects, and একটা টিডিতে এসে আমাদের হচ্ছে প্রজেক্টের নামগুলো বলবো। ধরেন একটা ইমেজ নেই, সো ইমেজের আমরা একটা হাইট দিতে পারি সে 200, 200 না অ্যাকচুয়ালি আমরা ধরেন দিলাম 100 দিয়ে দেখি কি হয়। তারপর একটা পরে চিন্তা করবো, ওয়াইড দিলাম 100, এন্ড এখানে ধরেন h2 h2 না দিয়ে ধরেন আমি দিলাম সে h4, ধরেন পজ সফটওয়্যার দিলাম, বিসমিল্লাহ দেই। পজ সফটওয়্যার, এন্ড ধরেন একটা অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি, এখানে ধরেন আমি লিখে দিলাম রিড মোর, ঠিক আছে? সো ইমেজে আমরা, আচ্ছা ইমেজের পাশে আমরা পরে দিব, আপাতত এতটুকু কোড লেখেন।
আমরা কি এতটুকু লিখতে পেরেছি? কল স্পিন 3 দেওয়ার পর হোয়াট কি দিয়েছিলাম? আচ্ছা, আপনাদের কারো ফ্রেন্ড কি আছে যে হচ্ছে 1:30 থেকে 5:30 অবধি ক্লাস করতেছে 302 এর? কার? 1:30 থেকে 5:30 মানে এই টাইম স্লটে আপনাদের ফ্রেন্ড কয়জন? 2 জন। তাহলে থাক ওদিকেই। আচ্ছা, সো আমি একটু দেখে আসি। অ্যাকচুয়ালি এটা এখন কিছুই আসার কথা না, বাট এই যে এরকম ভাবে ভেঙে গেছে, তাই না? সো ওর এটা আর কিছু নাই, বাকিগুলো ইনশাআল্লাহ চলে আসবে। ঠিক আছে, এখন জনগণ আমরা কি এতটুকু লিখতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ, ওইটা না? আচ্ছা ঠিক আছে, থ্যাংকস। এই মেয়েটার নামটা জানে কি? আপনারা বুঝছেন, এত ভালো লোক বলতে না। কাজ করাবো না, আপনাদের ইয়ে করাবো। এই সুব্রত পোদ্দার আপনাদের আছে কেউ? এতটুকু কি লিখতে পেরেছেন? এবার একটা ছবি দেন, 2-4টা ছবি নামান। এর নাম হচ্ছে, আপনার পরিবারের নাম কি? শতাব্দী। মোবাইল নাম্বার আছে? কি করলেন জীবনে? ও যেদিন নেক্সট ক্লাসে আসলি আগে ওর কাছ থেকে মোবাইল নাম্বার নেবেন।
দেখেন আমার রাতে একটা বলে ফোন দিয়েন না। দিতে পারেন, সমস্যা নেই, একসাথে কাজ করলেন। তাপি মজুমদার 32 40 39 39। আচ্ছা, সো আমরা এখন একটু কাজের দিকে যাই। দেখেন আমরা এতটুকু লিখতে পেরেছি না সবাই? এবার আসেন আমরা এই পজ সফটওয়্যারের জন্য একটা ছবি নিয়ে আসি। ধরেন আমি এখানে লিখলাম পজ, পজ লিখলে এই যে পজ সিস্টেম, যে কোনো একটা ছবি নেন, সমস্যা নাই, ছবি মানে আমার তেমন কিছু না, একটা হইলে হইলো। জি সরি, বুঝতে পারিনি। না দরকার নেই, ধন্যবাদ। নাম্বার তো আমি আপনার জন্য বলেছি, আমার জন্য না, আমার কাছে তো নাম্বার আছে। আপনার পরিবারের মোবাইল নাম্বার রাখবেন না? আচ্ছা, সো আমি পসে এই ছবিটা, একটা ছবি ডাউনলোড করেন, ডাউনলোড করে এই ছবিটা আমরা রাখবো কোথায়? আমাদের ফোল্ডারের মধ্যে যে ডে 5 এর ভিতরে ইমেজেস যে ফোল্ডারটা আছে তার ভিতরে সে রেখে দেন, ঠিক আছে? শতাব্দী, কি জানি নাম্বার দেখলাম, কি যেন দেখলাম, শতাব্দী মজুমদার। আচ্ছা, এখন আমরা কি ডাকতে পেরেছি না? সো এখন ধরেন এখানে এসে আগে একটা আমরা একটা ছবি দেই, ইমেজেস স্ল্যাশ পজ ডট জেপিজি, মানে আমি আমার মতো করে দিয়েছি, আপনি আপনার মতো করে যে ছবিটা ডাউনলোড করেছেন ওটা দেন। দেখছি স্যার 10-10-28। আচ্ছা, এতটুকু দেওয়ার পর এখন আমরা যদি যাই, আমার জিনিসটা এরকম চলে আসছে, ঠিক আছে? সো এটা কি ছবি কি 200 দিলাম, 100 দিয়েছি না? এটা একেবারে ছোট হয়ে যাচ্ছে, এটা 200 করে দেই, 200 দিলাম জান। এখন 200 যদি দেই তাহলে ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। আচ্ছা, সো 200 যদি এতটুকু হয়, মাই রিসেন্ট প্রজেক্টস, সেল পেডিং দরকার নাই, আমরা একটা কাজ করতে পারি, ধরেন এখানে এটার একটা হাইট দিয়ে দেখি কি হাল অবস্থা। 200 তো ছবি আর লেখা আছে, ধরেন আমি 300 দিলাম, সে 300 দিলে এবার একটু ঠিক আছে, ঠিকঠাক মতো স্পেস আছে। এই ডান পাশে যে দুইটা ভেঙে যাচ্ছে ওইটা সমস্যা নেই, ওইটা নিয়ে ওরিড হয় না, আগে একটা আমরা তৈরি করি। আপনি কি লিখছেন, কার ভিতরে কি লিখছেন দেখেন, ইমেজের সোর্সের ভিতরে লিখছেন কিনা দেখেন তো, ওনার পরিবার। আচ্ছা, এখন
এই যে এই মাই রিসেন্ট প্রজেক্টস, ঠিক আছে, এইটা এবং আমাদের এই কন্টেন্ট, চলেন একটা কাজ করি আমরা। এই যে এখানে যে ইমেজটা আছে না, ইমেজ হেডিং, আর এটা হচ্ছে এটা কি অ্যাঙ্কর ট্যাগ রিড মোড। তাহলে এই আমি টোটাল কয়টা প্রজেক্ট দিব? 3টা প্রজেক্ট। একটা প্রজেক্টের জন্য আপনি কিছু লেখছেন, এই বাকি 2টা করারও খালি আছে না? সো এইটাকে আমরা চাইলে একটু ওইটা করতে পারি। কিভাবে? এই ইমেজ, এই হেডিং এবং হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, এই 3টা কপি করেন, এখানে যা লেখছেন আপনি ঠিক আছে। এখন এই 3টাকে কপি করে আপনি এই যে পরের যে টিডিটা আছে, দ্বিতীয় যে টিডিটা আছে, পেয়েছেন? স্টার্টিং এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে এসে পেস্ট করে দেন। করতে কি পেরেছি? কপি পেস্ট। তারপরে টিডিতে এসে আল্লাহর নাম নিয়ে করে দেন। এরপরে টিভিতে সেম। হ্যাঁ, আমরা কন্টেন্ট পরবর্তীতে চেঞ্জ করব, বাট স্ট্রাকচার তো সেম, তাই না? সেটা আমরা একটু করে ফেলি। উপরে দিয়ে কপি পেস্ট কিচ্ছু করি নাই, দ্রুত লেখেন। আরেকটু উপরে। আচ্ছা, এতটুকু আমরা লিখতে পারছি। এখন যদি যাই এবং পেজটা রিলোড দেই, একই জিনিস আমার জিনিসটা চলে আসছে, দেখছেন? কন্টেন্ট চলে এসেছে গো। ওকে ফাইন। সো আমরা এখানে H4 দিছি, তাই তো বলি লেখা তো ছোট কেন? এর আগেটা সম্ভবত S2 দিয়েছিলাম না? S2 দিলে কি হয় দেখি, একটু সাইজ বড় হওয়ার কথা। এটা ঠিক আছে, S2। আচ্ছা, সো আমরা একবার প্রথম দিকে একটু দেখি। তো দেখেন আমার এরকম ভাবে আসছে, আপনাদের আসছে কি? এখানে আমাদের হোয়াইটটা একটু বেশি পড়ে গেছে কন্টেন্টের। এখানে একটা কাজ করেন, এখানে এই যে হোয়াইটটা দেওয়া আছে না 1000, আমরা যে টেবিলে কাজ করতেছি এটারে 980 করে দেন তো। 980 থেকে এরকম আসে, একটু দেখি, একটু বেশি ছোট হয়ে যায়। 990, 92। আচ্ছা, ফার্স্ট অফ অল এটার বর্ডারটা উঠায় দেন, বর্ডার লাগবে না, আমরা যা কিছু করার আমরা তো করছি। বর্ডার উঠায় দেন, বর্ডার উঠায় দিলে এই যে আমাদের জিনিসটা চলে আসছে, তাই না? ওকে ফাইন, তাহলে তার কোনো সমস্যা নেই, বর্ডার দিয়ে সমস্যাই নেই, ঠিক আছে। এবার এই যে মাই রিসেন্ট প্রজেক্টস এই লেখাটাকে মাঝখানে হলে ভালো হতো না? তাহলে আমরা এই জায়গায় যদি দেই অ্যালাইন সেন্টার,
অ্যালাইন দিলাম সেন্টার। যে মাই রিসেন্ট প্রজেক্টস, এখানে এই টিডিটাতে অ্যালাইন সেন্টার লিখেন। অ্যালাইন ইকুয়াল টু সেন্টার লিখছেন? আচ্ছা, এখন আমরা যদি যাই এবং পেজটা রিলোড দিই, এই যে দেখেন আমার লেখাটা চলে আসছে না, মাঝখানে চলে আসছে। এবার এই যে আমার ছবিগুলো আনতে হবে, তাই না? ছবি, লেখা, রিড মোর, এগুলো সবগুলো আনতে হবে। এটা কি সম্ভব বলেন? অসম্ভব। মেইন টিয়ারে দিব অবশ্যই। এক দিলে 10 পাখি। আল্লাহু আকবার। লিখতে পেরেছেন? আচ্ছা, এতটুকু লিখতে পেরেছি। এবার যদি আমরা যাই, এই যে দেখছেন, এতটুকু কি হয়েছে আমাদের? হারাই গেছেন কে কে? আর উপরে আপনি টিডির ভিতরে লেখেন নাই? প্রত্যেকটা আলাদা আলাদা টিডির মধ্যে। ঠিক আছে, এখন দেখেন এই তিনটা একই জিনিস হয়ে গেল না? আমরা একটু কন্টেন্টটা চেঞ্জ করি না? ধরেন আমি একটা লিখলাম, ধরেন এটা লিখছি কি পজ সফটওয়্যার, একদম প্রথমটাতে চলে আসি আমরা। পজ সফটওয়্যার, এখানে পজ সফটওয়্যার ডেভেলপমেন্ট দেন, যেহেতু আপনার প্রজেক্টস। সো পজ সফটওয়্যার আপনি বানাচ্ছেন, তারপর ধরেন আপনি বানাচ্ছেন ই কমার্স। ই কমার্স সফটওয়্যার ডেভেলপমেন্ট। ঠিক আছে, এটাকে আমরা H4 এর জায়গায় H2 করে দেই, দেখি কি হয়। পরেরটা পরে চিন্তা করবো নাকি? অ্যাকচুয়ালি ই কমার্স সফটওয়্যার না, এটা ওয়েবসাইট হবে। ই কমার্স তো আসলে সফটওয়্যার না, এটা ওয়েবসাইট। এন্ড আরেকটা করা যায়, নিউজ পোর্টাল, ওয়েবসাইট ডেভেলপমেন্ট। আপনারা কি ফিমেল 8 জন না 6 জন? 7 জন আছেন, এসো 8 জন।
ওয়াও, অনেক এতটুকু করতে পেরেছি। এই যে তাহলে এটা এত ছোট করে আসলো কেন? ও H4 দেওয়া আছে, এটা হবে কত? H2। এখন শুধু আমাদের ছবিগুলো চেঞ্জ করতে হবে, ঠিক আছে? সো ছবিগুলো চেঞ্জ করতে হবে। ধরেন দুইটা ছবি নামাচ্ছি, দুইটা ছবি ডাউনলোড করেন, ডাউনলোড করে এই পাথ দুইটা চেঞ্জ করে দেন, এই দুইটা পাথ চেঞ্জ করে দেন। এন্ড ওকে, ছবি দুইটা চেঞ্জ করে দেন। তারপরে আমাদের মোটামুটি এই বডির কাজটা শেষ ধরেন। তারপর আমরা দেখি এই 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 জায়গাগুলোতে কিছু করা যায় কিনা, ঠিক আছে? সো যারা নামাজ পড়বেন, বাবা তখন কিছু ভিডিও আনি। সো আসলে অ্যাকচুয়ালি আমাদের এখন প্রথম দিকে একটু ডকুমেন্টেশন নিয়ে দৌড়াদৌড়ি করা লাগছে, যার কারণে আমাদের ক্লাসেরও আসলে আজকে অনেকটা সময় চলে গেছে এই আপনার এগুলো নিয়ে কাজ করতে করতে। সো হোপফুলি নেক্সট উইক থেকে আমাদের এইসব বিষয়ে একটু প্রেশারটা কমবে আশা করতেছি। এইগুলো যত ক্লাস আছে সবই লাগাবেন। জি, এখানে 401 আর 302 সব পিএইচপি। আচ্ছা, সো about.html আমরা সবাই চলে আসি। আপনাদের দুইজনকে নিয়ে বুঝছেন আমি হতাশ। এই দুইজনকে বলা হইলো যে কে যাবে সকালে, মানে ইমানের জোর খুবই কম, খুবই কম। ঠিক আছে? নাই স্যার উনি আগে বলছে, আমি এখন কিভাবে বলবো যে আপনাকে যখন বলা হইলো যে আপনি সকালে আসতে পারবেন কিনা, আপনি তো শেষ স্যার উনি পড়ে গেছেন। আমি তো সকালেই আসি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই ম্যাডাম, সিম্পল। ওকে, অ্যাকচুয়ালি সব সময় ভালো, ঠিক আছে? মনে করেন আমার মতো যারা 11টা বাজে ঘুমের থেকে ওঠে তাদের জন্য সকালের বেচ না। স্যার আমি সকালে অনেক 6টার পরে আচ্ছা, আর 11টা এজন্য ভিডিও সো আমরা একটু কাজ করি না? সো এখানে আমাদের ছিল কি অ্যাবাউট। আচ্ছা জনগণ, আমরা একটু কাজ করি কিছুক্ষণ, অল্প কিছু সময় আছে, আর 10 মিনিট আছে। সো আমরা অ্যাট লিস্ট অ্যাবাউট পেজটা কমপ্লিট করে ইনশাআল্লাহ আজকে দেখে যাব। সো এখানে আমাদের প্রথমে দেখেন তো, এখানে একটা বিষয় ছিল, এখানে আরেকটা বিষয় ছিল, এখানে আরেকটা বিষয় ছিল, তাই না? ওকে, সো কিভাবে কি করা যায় বলেন? আমরা একটা টেবিল নিতে পারি। সো ধরেন এই টেবিলের ভিতরে এসে আমরা একটা বর্ডার দিতে পারি আগে আপাতত দেখার জন্য। এন্ড ধরেন টেবিলের ভিতরে আমরা টিয়ার নিতে পারি। এখন আমি যদি তিনটা সেক্টরে বলি, ধরেন এইটা একটা বিষয়, এইটা একটা বিষয়, দুইটাও করা যায় চাইলে, আমরা দুইটা রো নিতে পারি, তাই না? তো দুইটা রো যদি নেই, ধরেন এটা একটা বিষয় ছিল, এখানে একটা টিডি নিলাম আমরা, এন্ড সে এখানে লিখলাম হচ্ছে এই টিডির মধ্যে যে অ্যাবাউট চৈনক অমুক, সে আমি এটাই লিখলাম অ্যাবাউট এইটা। এখন আমি যদি যাই এবং আমাদের যে পেজটা আছে, সে আমি অ্যাবাউট ডট পেজ, এই যে এখানে আমার এইভাবে চলে আসছে, তাই না? এখন এই টেবিলটা একটা, এটা কোথায় কাজ করতেছি? এইখানে। সো টেবিলের আপাতত আমরা একটা হোয়াইট দিয়ে রাখতেছি, ধরেন 1000 আপাতত, ঠিক আছে? আচ্ছা, সো এতটুকু তো আমরা করতে পেরেছি, তাই না? এবার এই যে অ্যাবাউট আপনার নাম, এই জিনিসটাকে আমাদের মাঝখানে আনতে হবে না? তো এখানে কি লিখবেন? অ্যালাইন করা যাবে সেন্টার। আজকে সারাদিন আমার দৌড়াদৌড়ি করতে করতে গেল। অ্যাবাউট মোহাম্মদ আলী। আচ্ছা, এখন আসেন, তার পরবর্তীতে আমরা কি করব? একটা ছবি প্রিন্ট করব। এন্ড ধরেন একটা কাজ করি, আমরা 3টা রো নেই, ঠিক আছে? সো ছবিটা আলাদা একটা রোতে আমরা প্রিন্ট করতেছি। ধরেন আপনার সম্পর্কে একটা ছবি লাগবে, তাহলে আমার টিআর এর মধ্যে একটা টিডি নিচ্ছি, এর মধ্যে আমরা একটা ইমেজ নিচ্ছি।
সো এর একটা হাইট দিতেছি, ধরেন সে কত দিব গো, 200 দিই। তার একটা ওয়াইড দিতে পারি আমরা 200, এন্ড এখানে অ্যালাইনটা আমরা দিতে পারি হচ্ছে সেন্টার, যাতে মাঝখানে যায়। এন্ড ধরেন আমি এখানে লিখলাম প্রোফাইল ইমেজ, আর এখানে আমাদের ইমেজের পার্টটা দিতে হবে, তাই না? ইমেজের স্ল্যাশ কোনটা দিব, লোগো। এতটুকু তো আমাদের সম্ভবত সবারই হয়ে গিয়েছিল। এমন কেউ আছেন? ও শিট, হয়ে গেছে। এই ইয়ার মায়ের নাম জানেন কে বলেন তো? মেয়েটার নাম কি? ও শতাব্দী। শতাব্দী কার ফ্রেন্ড? আপনার পরিবার? আরে ও তো এর নাম নিজের পরিবারের নামই জানে না। এখন বলেন ওটাতে রাখবো, এখন ওর মায়ের নাম আমি কি লিখবো? দিয়ে দেন রানিং এ। স্যার ও কিন্তু আরেকদিন বলছিল যে আজকে আসবে না। কিচ্ছু করার নাই ম্যাডাম, আমিও আপনাদেরকে জি স্যার, ওদিন আপনি যখন জিজ্ঞেস করলেন যে কোথায় থেকে আসবে না, তখন ছাত্র ছিল। আমিও আজকে সকালে মেসেজ করে দিছি সবাইকে আসতে হবে। জি স্যার। কিন্তু গত ক্লাসে ঠিক আছে। এর জন্য হ্যাঁ আসেনি। এই জন্যই আপনাদেরকে গ্রুপ করে দেওয়া হয়েছে। যাই হোক, এখন সনাতন ধর্মের কে আছেন? আর যারা লেখেন নাই লেখেন, আর যারা সো আসলে আমাদের এই ডকুমেন্টেশন এগুলো নিয়ে নিয়ে আপনাদের তো তাও ভালো, এখন আমরা আগের থেকে জিনিসটা, এর আগে সম্ভবত আগের কোয়ার্টার পুরো ব্যাচের ক্লাস বন্ধ, পুরো ক্লাস বন্ধ ডকুমেন্টেশন নিয়ে হচ্ছে কাজ করার জন্য, পুরো 1 সপ্তাহ বন্ধ ছিল। ওরা আসছে, বসছে, ধরেন কাজ করতে দিছি, কাজ করছে, আর হচ্ছে আমরা এই বাই দিস টাইম এই কাজগুলো করা লাগছে। সো আমরা এই কারণে প্রথম দিকে যাচ্ছিলাম যে আসলে আপনাদের যতটুকু সময় বাঁচানো যায়। আচ্ছা, সো আমার এখানে ছবিটা চলে আসছে, তাই না? এখন এটার বর্ডারটা যদি আমরা একটু কেটে দেই, বর্ডারটা কেটে দিলে দেখেন ডানে পাশে বাস সবকিছু ঠিকঠাক, ঠিক আছে? স্যার বলেন না। জি ম্যাডাম। হ্যাঁ, বর্ডার তো আমিও কেটে দিছি, ঠিক আছে? আপনি কি অসুস্থ? গুড। এবার তারপরে হচ্ছে আমরা কন্টেন্ট বসাবো। ধরেন আরেকটা টিয়ার নিলাম, টিটির ভিতর ধরেন আমি একটা পি ট্যাগ নিলাম, এর ভিতরে হচ্ছে আপনারা জেনুইন ডাটা বসাবেন এবং সেটা আপনাদের বাড়ি কাজ থাকবে 10টা করে। বাস মোটামুটি। হ্যাঁ, আপনার মনে যা চায়, ঠিক আছে, বাট ভ্যালিড। আপনি যদি বলেন আপনি এলিয়েন হয়ে যাবেন, ঠিক আছে, তাহলে তো হইতেই পারে, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, সো এতটুকু কাজ একটু করেন। আমরা আজকে আপাতত 2টা পেজ করলাম, ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে বাকি 4টা পেজ কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে? এবং আপনাদের এই আমরা এখন ধরেন আপনার যে পোর্টফোলিও টাইপের যে ওয়েবসাইটটা করতে যাচ্ছি, এটার উপরে আপনাদের একটা পরীক্ষা হবে, ঠিক আছে? শুধু HTML দিয়ে। সেটা হতে পারে মানডে অথবা মানডে হওয়ার সম্ভাবনা বেশি। তোমার কি এই জায়গা? কথায় কথায় ইচ্ছা করতেছে। কষ্ট যখন করেছেন আর কিছুক্ষণ কষ্ট করেন, এখন তো দেরি হয়ে যাবে। আপনি প্রতিদিন জি স্যার। দুপুরে এসে আগেরে ধরবেন, ধইরা তারপরে আপনি কাজ শুরু করবেন, জি স্যার। ঠিক আছে? আপনাকে ছেড়ে চলে যাচ্ছে। আর এই বোঝাবার আছে না, প্রতিদিন ফোন দেই স্যার, রাত্রে সকালে পরে দিন না স্যার। খালি খালি স্যার আদই বলি। আর স্যার ওর সঙ্গে তো কঠিন বোঝাবার আছে। আচ্ছা, কঠিন বোঝাপড়া করেন। আসলে আমাদের এখানে কিছু রুলস এন্ড রেগুলেশন আছে। সো যাই হোক, আমাদের বেচ এখন লকড, ঠিক আছে? সো এখন আর কেউ চিন্তা ভাবনা করিয়েন না, সকালে যাবেন, বিকালে যাবেন, দুপুরে আসবেন, ওকে? আচ্ছা, সো আমরা যে কাজটা করতেছিলাম একটু খেয়াল করে এই জনগণ। আচ্ছা, আমি আপনাদের আর 2টা মিনিট কাজটা করে দেই। ধরেন এই পিটা গুলো আমি কেটে দিচ্ছি, পিটা কেটে দিয়ে আমি জাস্ট এভাবে দিচ্ছি। ধরেন আপনি এখানে একটা পিটাকে লিখলেন মাই ভিশন, এই জনগণ আমরা একটু খেয়াল করি।
সো এখানে আমরা এই যে ইউএলএলআই সম্পর্কে কিছু জানি, তাই না? একটা আনঅর্ডার লিস্ট আর একটা হচ্ছে কি অর্ডার লিস্ট। ওএলটা হচ্ছিল অর্ডার লিস্ট। এখন ইউএলএলআই ধরেন আপনি এখানে লিখলেন সে আই উইল বি এ অনেস্ট গাই, ঠিক আছে? সো একইভাবে আপনি ধরেন 2-3টা লিখলেন, আপনি এইভাবে 10টা লিখবেন, ওকে? তারপর ধরেন আমি একটা পি ট্যাগ নিচ্ছি, মাই মিশন। সো এখানে ধরেন আমি ওয়েল দিচ্ছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, ঠিক আছে? আপনি ইউএল অথবা ওয়েল যে কোনো একটা ইউজ করেন, সমস্যা নেই, বাট ওকে, ঠিক আছে। সো এখানে একটু খেয়াল করি, আমরা একটু আউটপুটটা দেখি, তারপর আমরা কোডে আসতেছি। এখন আমি যদি যাই এবং পেজটা রিলোড দেই, দেখেন এই যে এখানে মাই ভিশন, এইগুলো কি আসছে? বুলেট আকারে আসছে না? আর এগুলো কি আসছে? 1 2 3 4 5 6 7। এখানে আপনি কি 1 2 3 4 লিখেছেন? লিখেন নাই। বাট এই যে এখান থেকে আপনি ওয়েল এবং এলআই দিয়েছেন, ওয়েলটা হচ্ছে কি আমাদের অর্ডার লিস্ট, 1 2 3 4 এভাবে চলে আসবে। আর এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, সব হচ্ছে বুলেট পয়েন্টে আসবে। এখন আপনাদের নেক্সট একটু খেয়াল করি আমরা, নেক্সট সামগ্রীতে আপনাদের বাড়ির কাজটা হচ্ছে সে আমি যখন এই হোম পেজে যাব, হোম পেজে গেলে এখানে আপনার নিজের একটা ছবি আসবে, ঠিক আছে? এই জায়গাটাতে আপনার একটা ছবি আসবে, এখানে হ্যালো আপনার নাম আসলো, দিস ইজ অমুক, এন্ড এখানে এই যে আমরা লরেন ইপসাম দিয়েছি, এখানে আপনার সম্পর্কে ভ্যালিড কিছু তথ্য দিবেন, ঠিক আছে? আপনার সম্পর্কে, আপনি এবং আপনার ফ্যামিলি সম্পর্কে ভ্যালিড কিছু তথ্য দিবেন, জেনুইন। এটা কিন্তু গুগল থেকে কপি পেস্ট করলে হবে না, যে কিভাবে আমি আমার নিজের সম্পর্কে এক্সপ্রেস করব। আপনাকে যদি বলা হয় আপনি ট্রাম্পের সম্পর্কে বলেন, আপনি 1 ঘন্টা বয়ান পিটতে পারবেন, ঠিক আছে? বা হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন বড় আলেম আছে, হুজুর আছে, আপনি 2-3 ঘন্টা ওয়াজ করতে পারবেন। কিন্তু যদি বলা হয় যে আপনি আপনার সম্পর্কে বলেন, কি আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলী, আমি আছি একটা কাজ করতেছি, ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম, শেষ, ঠিক আছে? সো আপনি কিন্তু আপনার নিজের সম্পর্কে খুব কম জানেন। সো আপনার যে কাজটা হবে, আপনি আপনার সম্পর্কে এখানে কিছু ইনফরমেশন দিবেন, জেনুইন, ঠিক আছে? আপনার ফ্যামিলি মেম্বার কত, কার সাথে কি, মানে আপনার সম্পর্কে কিছু লিখবেন। এখন আসেন দেখেন, আবার আপনার 2-4টা বয়ফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ড আছে, এগুলো লিখতে দেন না, থাকতেই পারে, এটা স্বাভাবিক বিষয়। হ্যাঁ, জানলেন কার প্রতি এত ইন্টারেস্ট, কাটা জানার এত ইন্টারেস্ট? হ্যাঁ, সমস্যা কি? আচ্ছা, এখন এখানে লেখার পর মাই রিসেন্ট প্রজেক্টে এখানে তো আমি লিখে দিছি, আপনারা 2টা ছবি চেঞ্জ করে এখানে বসানোর কথা ছিল, করেছেন? গুড। এবার আসেন অ্যাবাউটে। সো অ্যাবাউটে এসে এখানে আপনার ছবিটা আসবে, আপনার নাম আসবে, এখানে ওই যে পুরানো জিনিস আপনার সম্পর্কে বিস্তারিত, ওইখানে তো শর্ট ফর্মে দিচ্ছেন, এখানে বিস্তারিত ডিটেইলসটা আপনাকে লিখতে হবে। আপনার বাড়ি কোথায়, আপনার পড়াশোনা কি, আপনার ভাই বোন কতটুকু, আপনি কি পাস, কি করেন, কি করতে পছন্দ করেন, ঠিক আছে? আপনি আপনার সিভিতে যেরকম দেন, ভালো কথা, সমস্যা নেই। এখন আসেন আপনার ভিশন, 10টি ভিশন লিখবেন, 10টি মিশন লিখবেন। তার এক্সাম্পল তো আমরা আজকে কয়টা দেখলাম, হ্যাঁ, ঠিক আছে? হোয়াটএভার ইট ইজ, আপনি জেনুইন, ঠিক আছে? আপনার মনে, মানে আপনার কাছে যেটা মনে হয় সেটাই আপনি লিখবেন, কেমন? আচ্ছা, সো ইনশাআল্লাহ রবিবারে আমরা শিডিউল আর কি ক্লাস শুরু করব আপনাদের জন্য, এই শনিবার ডিসকাউন্ট, ঠিক আছে? সো সবাই ভালো থাকবেন, থ্যাঙ্কস ফর টুডে।